আমার শশাগুলো কি সুন্দর দুলছে, কি সুন্দর মৃদু হাওয়া বইছে। বড় ভালো লাগছে। চারিদিকে কত সুন্দর হাওয়া, মনে হচ্ছে আমি এখানেই নেচে বেড়াই। আর আমার শশাগুলো বেশ হয়েছে। আর ওই ঢেঁড়স গাছের ঢেঁড়স গুলো দেখো কত ছোট ছোট, কি চিকন চিকন, একটুও ভালো না, কি বিশ্রী দেখতে। ছি 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 ছি, ওর গায়ে তো কোনো হাওয়া বাতাস লাগে না। কি ছোট ছোট ঢেঁড়স রে বাবা, ও এসবের ভালো মন্দ কি বুঝবে। দেখো শশা গাছ, তুমি কিন্তু আবার আমার সাথে ঝগড়া করছো। আমার গায়ে হাওয়া লাগছে না, তোমাকে কে বলেছে? হ্যাঁ, তুমি কেন এসব বলছো? আমার গায়ে তোমার চাইতে বেশি হাওয়া লাগছে। দেখছো না আমি কত সুন্দর দুলছি? আর তোমাকে দেখো না, কি একটা মোটা বেছাইজ শশা, দেখতে একটুও ভালো না, হাওয়া লাগছে আবার বলছে। তোমাকে কে আবার ভালোবাসে? মালকিন তো রোজ এসে তোমাকে ঝগড়া করে রেখে যায়। কি কি বললে? আমাকে ঝগড়া করে? আর তোমাকে মনে হয় মন প্রাণ দিয়ে ভালোবাসে? কি আমার ঢেঁড়স। শোনো, তুমি তোমাকে নিয়ে যত কথা বলতে পারো, কিন্তু আমার ঢেঁড়স গাছ নিয়ে একদম বাজে কথা বলবে না, বুঝেছো? ও বাবা, কেন রে ঢেঁড়স গাছ এভাবে ছ্যাদ করে কেন উঠলি? আমি কি কিছু ভুল বলেছি নাকি? তুই যা, তোকে তো তাই বলেছি। বাপরে বাপ, কারেন্টের মতো একেবারে জ্বলে উঠেছে বলাতেই। জ্বলে উঠবো না? তুমি রোজ রোজ আমার সাথে এমন কেন করো? হ্যাঁ, কেন করো? তোমার শশা গাছ যেমন তোমার কাছে দামি, তেমনি আমার ঢেঁড়স গাছও আমার কাছে দামি, বুঝেছো? বাপ রে বাপ, আমি কি এমন ভুল বলেছি তার জন্য তুই এরকম করছিস? আচ্ছা তুই যা, তোকে তো তাই বলা হয়েছে। কি ছোট ছোট চেকন চেকন ঢেঁড়স তোর, একেবারে মনে হচ্ছে তুই রসে টইটুম্বর হয়ে আছিস। তোকে আমাকে সেইভাবে ছলাম সহিত কথা বলতে হবে? এভাবেই শশা গাছ আর ঢেঁড়স গাছের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর ঠিক তখনই সেই দুই গাছের মালিক সুখী পায়রা আসে আর এসে বলতে লাগে, কি রে, তোরা আবার ঝগড়া বেঁধেছিস? হ্যাঁ, রোজ রোজ তোদের ঝগড়া শুনতে আর আমার ভালো লাগে না। এভাবে ঝগড়া করতে থাকলে একদিন কিন্তু আমি তোদেরকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব, দেখিস। মালকিন, এসব আপনি কে বলছেন? আমি কি ঝগড়া করি? আমি তো ঝগড়া করি না। ঝগড়াতে করে ওই মোটা শশা গাছটি, ও আমাকে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে, জানেন? কি কি বললি তুই? আমি ঝগড়া করি? বেয়াদব ঢেঁড়স গাছ, তোকে তো আমার একদম সহ্য হয় না। মালকিন, আমার পাশে একে কেন লাগিয়েছেন? রোজ রোজ আমার এক ঝগড়া করে কানটা ঝালাপালা করে দিচ্ছে। আমি ওকে ভালো কথা বলেছি, তার জন্য ও আমাকে কত কথা শোনালো। হয়েছে হয়েছে, অনেক ঝগড়া শুনেছি তোমাদের, আর শুনতে চাই না। ওরা যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে সুখী পায়রার স্বামী বান্টি পায়রা চলে আসে আর বলতে লাগে, আর গিন্নি, কি হয়েছে? এখানে এত কি নিয়ে ঝগড়া করছো? আর বলো না, তোমার এই দুই গাছ রোজ রোজ ঝগড়া করে, কোনো তো কাজের নয়, বেকাজের সবগুলো। আচ্ছা, তুমি না বলেছিলে এদেরকে তোমার দাদিমা উপহার দিয়েছিল? হ্যাঁ, বলেছিলাম। তাহলে এরা কি এমন আমাকে ধনরত্ন দিচ্ছে? এদের কারণে আমি বাড়িতেই থাকতে পারছি না, রোজ রোজ এদের ঝগড়া শুনতে হয়। এই, তোরা আমাকে এমন কি সোনা গয়না দিচ্ছিস যে তোদেরকে আমি সব সময় ঝগড়া থামাবো? মালকিন, আপনি এই কথা বলতে পারলেন আমাদেরকে? আমি কিছুই দিব না। দাঁড়ান, এই দেখুন আমার কেরামতি। এই কথা বলে শশা গাছটির একটি শশা সোনার হয়ে যায়। এটা দেখে সুখী পায়রা ভীষণ খুশি হয়। আমি সোনা দিতে পারি। আর আমি মনে হয় কচু দিতে পারি। আমিও দেখ, আমিও পারি তোর মতো সোনা দিতে। দেখা না কেন, কি এমন দিতে পারিস? কচুর কথা বলেছিস না? কচু ছাড়া তুই কি দিবি? তোর কাছে তো সোনা বলতে কিচ্ছু নেই। তুই কোনো কিছু জানিস না, শুধু জানিস ঝগড়া করতে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, দেখি না। এই কথা বলে ঢেঁড়স গাছটিও তার একটি ঢেঁড়স সোনার করে দেয়। এসব দেখে তারা দুজনেই ভীষণ অবাক হয়ে যায় আর বলতে লাগে, আরে এ তোমরা কি সব করছো? এ তো সত্যি গিন্নি, দেখছো না দুই গাছই তো আমাদেরকে সোনা দিচ্ছে। হায় রে, তোমরা দুটি গাছ সত্যি আমাদের অনেক উপকার করলে। তোমাদেরকে দিয়ে আমাদের সংসারের উন্নতি করব। আরে তুমি এসব কি বলছো? ওরা সোনা দেয় দেখ না, তুমি ওদেরকে থামাতে গেলে কেন? আসলেই তুমি কোনোদিনও বুঝবে না। এসব কথা বলে সুখী পায়রা সেই গাছ দুটো থেকে সোনার শশা আর সোনার ঢেঁড়স ছিঁড়ে নিয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালবেলা
কার সাথে যে আমার বিয়ে হয়েছে আল্লাহ জানে। হাদারামকে নিয়ে আমার সংসার করতে হচ্ছে। ওর বুদ্ধি মতো চললে আমার হবে না। আমাকে বুদ্ধি খাটিয়ে ওই গাছ দুটো থেকে আমাকে আরো সোনা নিতে হবে। এই কথা বলে সুখী পায়রা সে গাছ দুটোর কাছে যায় আর গিয়ে সুখী পায়রা দুটো গাছেরই খুঁটি সরিয়ে রাখে আর সরিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে ঢেঁড়স গাছ, তুই আমার খুঁটিটা এমন করে সরিয়ে কেন রেখেছিস রে? তুই জানিস না খুঁটি ছাড়া আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার যে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি পড়ে যাব। আমার বয়েই গেছে তোর খুঁটি সরাতে। তুই তো আমার ঢেঁড়স গাছের খুঁটিটা সরিয়ে রেখেছিস যাতে আমি পড়ে মরে যাই। তুই একটা বড্ড খারাপ গাছ রে। হ্যাঁ কি বললি তুই? আমি তোর খুঁটি সরিয়ে রেখেছি? তোর মুখ না এমন করে আমি থেতলে দেব না। মিথ্যেবাদী ঢেঁড়স গাছ কোথাকার, এত মিথ্যে কথা কেন বলিস রে তুই? আমি মিথ্যে বলছি না তুই মিথ্যে বলছিস? ঝগড়ুটে কোথাকার, সারাদিন শুধু ঝগড়া করতেই থাকে। একদম তুই আমার সাথে কথা বলবি না। ওরা যখন এসব নিয়ে ঝগড়া করছিল ঠিক তখনই সুখী পায়রা আসে। এই কি হয়েছে, তোরা আবার ঝগড়া কেন করছিস? আরে মালকিন জানেন ওই শশা গাছ আমার খুঁটিটা সরিয়ে রেখেছে। আরে মালকিন তুমি জানো আমি ওর খুঁটি সরাইনি, ও বরঞ্চ আমার খুঁটিটা সরিয়ে এখন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। দেখুন না মালকিন, ও আমাকে কেমন মিথ্যেবাদী বলছে। হয়েছে, আমি তোদের কারো কথা বিশ্বাস করি না। শোন, তোরা কে বেশি সোনা দিতে পারবি আমি তার কথাই শুনবো। একথা শুনে শশা গাছটি তার একটি শশা সোনার করে দেয় আর ঢেঁড়স গাছও তার একটি ঢেঁড়স সোনার করে দেয়। আর ঠিক তখনই সেখানে বান্টি পায়রা চলে আসে। আরে গিন্নি, এরা কি আবার ঝগড়া শুরু করেছে নাকি? আরে না, ওরা কোনো ঝগড়া শুরু করেনি। আমি তো ওদের ঝগড়া শুরু করে দিয়েছি। ওদের গাছ থেকে খুঁটি দুটো আমি সরিয়ে রেখেছি যাতে ওরা ঝগড়া বেঁধে যায় আর আমাকে অনেক সোনা দেয়। শোনো, আজ আমি যে করেই হোক এদের দুই গাছের সব ঢেঁড়স আর শশা সোনার করে নেব আর আমি অনেক বড়লোক হয়ে যাব। বুঝেছো? তুমি এই বিষয়ে কিচ্ছু বলবে না আমাকে। আরে গিন্নি, তুমি এসব কি করছো? তুমি জানো লোভ করা অনেক পাপ। লোভ করলে এর শাস্তি তোমাকে পেতে হবে। আর ঠিক তখনই শশা গাছটি বলে ওঠে, হ্যাঁ মালিক, আপনার স্ত্রী অনেক লোভ করেছে। আমরা এতদিন সব সহ্য করেছি আর ওনার পাপের ফলও আমরা দেখেছি। উনি এতদিন যা করেছেন, অনেক অন্যায় কাজ করেছেন, ওনার অনেক লোভ হয়েছে, তাই ওনাকে ওনার শাস্তি পেতেই হবে। ঠিকই বলেছো শশা গাছ, আমিও চাই ওর শাস্তি হোক। ওকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু ও তবুও কোনো কথা শোনেনি। ও একটার পর একটা লোভ করেই চলেছে। একথা বলে শশা গাছটি সুখী পায়রার গায়ে আগুন লাগিয়ে দেয় আর সুখী পায়রা সেখানে পুড়ে ছাই হয়ে যায়। তারপর ঢেঁড়স গাছ আর শশা গাছটি সেখান থেকে উধাও হয়ে যায়। এভাবেই সুখী পায়রা তার লোভের শাস্তি পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো মজার গল্প নিয়ে। বাই বাই।